হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু নিউ ক্লাস। আজকে তোমাদের করা হচ্ছে এপিটিএ টেস্ট পেপারের 118 নম্বর অঙ্কগুলো। ঠিক আছে, তো প্রথম অঙ্কটা কি বলেছে দেখো, 1-1 বলছে x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের x বছরে সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ কত? আচ্ছা, মূলধন চেয়েছে আমাকে। আচ্ছা, কি কি দেওয়া আছে বলতো? এখানে দেওয়া আছে সুদ, আয় দেওয়া আছে। আয়টা কত দেওয়া আছে? আয়টা দেওয়া আছে x টাকা। সুদের হার দেওয়া আছে, সুদের হারটা কি? আর সমান কত দেওয়া আছে? x%। আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে সময়। আচ্ছা, সময় t সমান দেওয়া আছে কত? x। আমাকে বার করতে হবে কি? আসল, মানে মূলধন মানে আসল। p সমান কত বার করতে হবে। আমরা কি জানি? আসল সমান কি জানি? আসল সমান p সমান জানি i ইন্টু 100 ইকুয়াল টু বাই t ইন্টু r। দেখো এখানে আইটা কত? x, টিটা কত? x, এবং আরটা কত? x। কাটলে একটা x, তাহলে 100/x। তাহলে p এর মূলধন কত? 100/x। তাহলে একের কত? একের সি এর নং, অ্যান্সারটা রাইট অ্যান্সার। ঠিক আছে, এবার দেখো 1-2 দেখো। 1-2 কি বলেছে? 1-2 বলেছে যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় 3 এবং 4 হলে সমীকরণটি নির্ণয় করো। আচ্ছা, আমরা দ্বিঘাত সমীকরণের বীজ যদি জানি, তাহলে আমরা সাধারণ ফর্ম কি জানি? সাধারণ ফর্ম জানি হচ্ছে x² মাইনাস x, এখানে আলফা প্লাস বিটা, আর প্লাস দিয়ে আলফা আর বিটা। যেখানে আলফা আর বিটা কি? আলফা আর বিটা হচ্ছে কি এই সমীকরণের বীজ। তাহলে এখানে আলফা বিটা জায়গায় কত বসাবো? আলফা আর বিটার জায়গায় বসাবো জাস্ট 3 আর 4 বসাবো। তাহলে এখানে কত? 3 ইন্টু 4, তাহলে কত? x² 7x প্লাস 12। তাহলে এটা হবে সমীকরণ, এটা হবে সমীকরণ 3 আর 4 বীজদ্বয়ের সমীকরণ হবে এটা। ঠিক আছে, তাহলে কোন অ্যান্সারটা আছে দেখো, এটা এরকম আছে দেখো। একটা ইজ দ্য রাইট অ্যান্সার, 2 এর এ। ঠিক আছে, এবার দেখো 3-এরটা কি বলেছে? 3-এর অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে 2a ইকুয়াল টু 3a ইকুয়াল টু 4c হলে a:b:c এর মান বার করতে হবে। দেখো এটা নিয়ম হচ্ছে প্রথমে 2, 3 এবং 4 এর লসাগু বার করো। তাহলে লসাগু কত হবে? 1, 3, 2, এটাই লসাগু হবে। তাহলে কত হবে? 12। এবার সবাইকে 12 দিয়ে ভাগ করো তো, সবাইকে 12 দিয়ে ভাগ করো, সবাইকে 12 দিয়ে ভাগ। তাহলে এটা কাটলে কত হবে? a বাই কত হবে? 6। এটা কাটলে কত হবে? b/4। এটা কত হবে? c/3। ঠিক আছে, তাহলে অতএব তাহলে a:b:c সমান কত হবে বলতো? 6:4:3। ঠিক আছে, এই নিচের যেগুলো হয় সেগুলো হবে এর অনুপাত। তাহলে এটা কোথায় আছে? 6:4:3। তার মানে ডি এর আনসারটা ঠিক, এটা ডি। ঠিক আছে, আচ্ছা এবার দেখো 1-4 কি বলেছে? যদি এক্স ভ্যারাইজেস এটা সমান যদি এটা হয়, তাহলে বলতে পারছে কোন অ্যান্সারটা ঠিক। 1 নম্বর, 2 নম্বর, এ বি সি ডি। আচ্ছা দেখো তো, আমি এরকম করতে পারি, এটা সমান কে ওয়াই লিখতে পারি। এবার দুই দিকে স্কোয়ার করো, এদিকেও স্কোয়ার করলে আমি এদিকেও স্কোয়ার করতে পারি। ঠিক আছে, তাহলে কত দাঁড়ালো? x² ইকুয়াল টু k² y²। তাহলে এটা কি হবে বলতো? x² y²। এটা ধ্রুবক, তাহলে ধ্রুবক তুলে দিলে কি ভ্যারিয়েবল হয়ে যাবে। তাহলে কোন আনসার ঠিক হলো? ডি, 4-এর ডি। আচ্ছা এবার দেখো 5-এরটা দেখো। 5-এরটা কি বলেছে? 1 রেডিয়ান পরিমিত কোণটি হবে কি? আচ্ছা 1 রেডিয়ান পরিমিত কি হবে? সূক্ষ্ম কোণ হবে। কি কোণ হবে? 90 ডিগ্রি থেকে কম, তার মানে কত? সূক্ষ্ম কোণ একটা। ঠিক আছে, আচ্ছা 6-টা দেখো, 6-টা কি বলেছে? 6-টা বলেছে
রুট 125 থেকে কত বিয়োগ করতে হবে, বিয়োগ, এটা বিয়োগ। আচ্ছা দেখো তো 25টাকে ভাঙলে আমি কি দেবো, 5 ইন্টু 5 ইন্টু 5 মাইনাস রুট 5। আচ্ছা এটা কি দুটোর জন্য একটা 5 বাইরে হয়ে আসলে, এটা হলো রুট 5 আর এখানে মাইনাস 5। ঠিক আছে, তাহলে এখানে কিছু নেই, মানে 1 আছে। দেখো 1 থেকে 5 বাদ যাবে, মানে 4 রুট 5 হবে। আর 4 রুট 5 মানে আমি ভিতরে যদি এটাকে দিয়ে দিই, তাহলে 4 ইন্টু 4 ইন্টু 5 হবে, তাই তো? এই 4টাকে ভিতরে ঢুকে কি ডবল 4 হবে, তাহলে 16 5 16 80, তাহলে রুট 80 হবে রাইট অ্যান্সার। আচ্ছা কোথায় আছে, দেখো এর দাগে আছে, তার মানে 6 এর এটা হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে 1 এর 6 হয়ে গেল, 6টা হয়ে গেল। এবার হচ্ছে 2 এর 1, দেখো বলেছে ax স্কয়ার প্লাস bx প্লাস c সমীকরণের বীজদ্বয় পরস্পর অননক এবং বিপরীত চিহ্ন হলে, পরস্পর অননক এবং বিপরীত চিহ্ন, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এর দুটো বীজ আমি ধরো আলফা এবং অপর বীজ কি হবে বলতো, অপর বীজ হবে -1/, বলেছে যে এর বীজদ্বয় পরস্পর অননক এবং বিপরীত চিহ্ন, অননক, এর অননক কত 1/α আর চিহ্ন দেখো এটা প্লাস এটা মাইনাস। ঠিক আছে, এবার দেখো তাহলে আমরা দুটি বীজের গুণফল কি জানি, দুটি বীজের গুণফলটা আমরা কি জানি, c/a, কি জানি, c/a। আর দুটি বীজের যোগফল যদি এরকম যোগফল লিখতাম তাহলে কি হতো বলতো, -b/a। ঠিক আছে, b/a, এটা হলো দুটো বীজের যোগফল। আমরা এটা নিয়ে কাজ করবো না, আমরা করবো এটা নিয়ে কাজ। তাহলে দেখো এটা কেটে গেল, তাহলে এখানে কত থাকলো -1, আর এখানে কত হবে c/a। কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করলে কি হবে, এখানে থাকবে -a আর এখানে থাকবে সমান c। তাহলে বলো এটা ওইদিকে +0, তাহলে বলো এখানে বলেছে a প্লাস c এর মান কত হবে, তাহলে 0। ঠিক আছে, এবার দেখো 2-এরটা দেখো কি বলছে, 2-এরটা বলেছে অর্ধ বৃত্তস্থ কোণ, অর্ধ বৃত্তস্থ কোণ, এই কোণটা কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়। অর্ধ বৃত্তস্থ কোণ সবসময় কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি, 90 ডিগ্রি ইজ দা রাইট অ্যান্সার। ঠিক আছে, এবার দেখো 3-এরটা কি বলেছে, 3-এরটা বলেছে রুট -5, এর বলেছে অনুবন্ধীকরণী কি হবে, এর অনুবন্ধীকরণী। দেখো এর অনুবন্ধীকরণে জাস্ট কি করতে হয়, যে এই থাকে এর অনুবন্ধীকরণী রুট কার আগে আছে, রুট 3 আগে কি চিহ্ন আছে, কত আছে, প্লাস চিহ্ন আছে, তাহলে অনুবন্ধীকরণটা কি হবে মাইনাস, এটা অনুবন্ধীকরণী হবে। একটা বার করতে বলে তাহলে এর অনুবন্ধীকরণী কি হবে, এটা জাস্ট সাইনটা চেঞ্জ করে দিতে হবে, এর আগে সাইনটা চেঞ্জ করে দিতে হবে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এর বলো, এরা দেখো 4-একটা দেখো, এবার 4-একটা কি বলেছে দেখো, বলেছে যৌগিক গড় মধ্যমা এবং সংখ্যা গুরু মান হলো ড্যাশ প্রবণতার মাপক, কেন্দ্রীয় প্রবণতার মাপক হতে কি হবে, কেন্দ্রীয় প্রবণতার মাপক, কেন্দ্রীয় প্রবণতার মাপক। ঠিক আছে, আচ্ছা এবার দেখো 5-এরটা দেখো, 2-এর 5 কি বলেছে, 2-এর 5, আচ্ছা 2-এর 5 বলছে সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি পোস্টের ছাদ দৈর্ঘ্য কি পাবে। দেখো এইটা হচ্ছে আমি ধরলাম সূর্য এইভাবে ছায়া দিচ্ছে, এই কোণটা ধরলাম আমি 30 ডিগ্রি, এইভাবে সূর্য ছায়া দিচ্ছে, এই কোণটা আমি ধরলাম 30 ডিগ্রি। এবার সূর্য একসময় আস্তে আস্তে এইখানে চলে আসবে, ধরো এইখানে আসলো সূর্য। ঠিক আছে, তাহলে কি ছায়াটা এইখান থেকে নিশ্চয়ই এইভাবে আসবে, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, তাই তো? এইদিকে তখন কোন দিকে, এদিকে যদি এইদিকে যেত এইভাবে যদি বাড়তো তাহলে কি 30 ডিগ্রি থেকে কম হতো না,
তাহলে এই দিকে 90 ডিগ্রির কাছাকাছি আসবে, তার মানে কি এইটার দৈর্ঘ্য নিশ্চয় এইটার দৈর্ঘ্য থেকে বেশি, তাহলে কি দৈর্ঘ্য কি পাচ্ছে, হ্রাস পাচ্ছে। তাহলে এখানে কি হবে, উত্তর কি হবে, ছায়ার দৈর্ঘ্য হ্রাস পায়, হ্রাস পাই হবে, হ্রাস পায়। ঠিক আছে, আচ্ছা এটা গেল 5-এরটা। এবার দেখো 6টা, দেখো 6টা কি বলেছে, 6টা একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট লম্বুদার চোঙ তৈরি করা হলো। গোলকেরও চোঙের আয়তন, একটা গোলক ছিল, সেই গোলকটাকে গলিয়ে আমি চোঙ তৈরি করলাম, আমি কি করলাম, চোঙ তৈরি করলাম। তাহলে কি হবে, এর আয়তন আর এর আয়তন সেম হবে, কারণ এই যে এর মধ্যে যে মানে যে মেটেরিয়াল ছিল সেটা দিয়ে তৈরি করেছে করা হয়েছে চোঙটাকে, তাহলে এই দুটোর কি আয়তনটা কি হবে, আয়তন কি হবে, আয়তনটা কি হবে, সমান হবে, কেন এইটার মেটেরিয়াল দিয়ে এটা তৈরি করা হয়েছে, তাহলে আয়তনটা কি হবে, ওটা সমান হবে। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো তিনের অঙ্কগুলা কি বলেছে, 3-এর 1 বলেছে যদি দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং তাদের গসাগু যদি 7 হয়, তবে সংখ্যা দুটি হলো 14 এবং 16। এটা মিথ্যা নাকি সত্য সেটা আমাকে বার করতে হবে। তাহলে সংখ্যা দুটি আমি যদি ধরি সংখ্যা দুটি একটা ধরলাম 2x আর একটা ধরলাম হচ্ছে 3x, তাহলে এদের লসাগু কত, এদের মধ্যে কোনো মিল আছে, কোনো মিল নাই, তাহলে এদের গসাগু কত হবে, এদের গসাগু, তাহলে অর্থাৎ গসাগু কত হবে বলতো, গসাগু হবে x, আর x টাই কি হবে 7, x টাই সাথে সাথে কি সমান, x টাই সাথে সাথে সমান। তাহলে বলেছে যে তাহলে বলো তো এখানে x এর জায়গায় আমি কি 7 বসালে একটা কত পাবো, 14 পাবো, আর একটা x এর জায়গায় 7 বসালে কত পাবো, 21 পাবো। তাহলে দুটো সংখ্যা কি 14 আর 21, এখানে বলা আছে 14 আর 21 দুটো সংখ্যা, তাহলে অবশ্যই কি ঠিক আছে, এটা 3-এর 1টা কি সত্যি, এটা হবে সত্য। আচ্ছা এবার 3-এর 2-এরটা দেখো, 3-এর 2-এরটা কি বলেছে, 3-এর 2 বলেছে x² প্লাস x প্লাস 1 = 0 সমীকরণ দ্বারা 20 কি বাস্তব হবে, কি অবাস্তব হয় সেটা আমি কিভাবে বিচার করি, নিরূপক দ্বারা। নিরূপকটা কি হয়, b² - ac, এখানে b কত, b হচ্ছে 1² a কত 1, c কত 1, তাহলে কত 1 - 4 মানে কত হলো -3, এটা কি <0, আর নিরূপকের মান <0 হলে কি হয়, <0 হলে কি হবে, এটা একটা অবাস্তব মান পাওয়া যাবে, এর মান বাস্তব পাওয়া যাবে। যদি >0 হতো, যদি >0 হয় তাহলে কি হবে, বাস্তব হবে। আর সমান সমান 0 হলে কি পাওয়া যাবে বলতো, সমান সমান 0 যদি হয় তাহলে আমরা দুটি সমান বীজদ্বয় কি হবে, সমান হবে। বুঝা গেল? আচ্ছা এবার দেখো 3-এরটা কি বলেছেন, 3-এর 3 একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকের আয়তন প্রথম ঘনকের 4 গুণ হবে। আচ্ছা ঘনকের আমরা কি জানি, আমি একটা ঘনক যদি আঁকি, একটি ঘনকে আঁকি, ঘনকের কটি বাহু থাকে, ঘনকের যে বাহুগুলি থাকে এই বাহুগুলি প্রত্যেকটা দৈর্ঘ্য কি হয়, সমান হয়, প্রত্যেকটা দৈর্ঘ্য কি হয়, সমান, মানে এখানে যে মোট 12টা ধার থাকে এই 12টা ধার দৈর্ঘ্য সমান হয়। আর ঘনকের আয়তনের সূত্র কি বলতো, ঘনকের আয়তনের সূত্র হচ্ছে, যদি এই বাহুগুলো যদি এ ধরি তাহলে ঘনকের আয়তন হয় a3। এবার কি বলেছে, যদি এবার প্রতিটি ঘনকের ধারকে দ্বিগুণ করা হলো, মানে কি 2a করা হলো, 2a করলে তার ঘনকের আয়তন কত হবে, এটা কত হবে 8 দেখো এটা কি, এটা 1 গুণ, এটার সাথে কত গুণ পরিবর্তন হয়েছে, 8 গুণ পরিবর্তন হচ্ছে, কিন্তু এখানে বলেছে কত 4 গুণ, তাহলে কি এটা মিথ্যা, কেন এটা কত গুণ পরিবর্তন হয়েছে, মোট হচ্ছে 8 গুণ, তাহলে 4 গুণ বলেছে, এটা মিথ্যা। ঠিক আছে, এবার দেখো 3-এর 4 কি বলেছে, একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ দৈর্ঘ্য 2 একক হলে চোঙটির যে কোনো উচ্চতার জন্য আয়তন ও বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান হবে। আচ্ছা এর ব্যাসার্ধটা বলা আছে, ব্যাসার্ধ কত বলা আছে,
ব্যাসার্ধটা বলা আছে 2 একক, এটা বলা আছে, এটা আমার দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে বলতো চোঙের আয়তনের সূত্র কি? চোঙের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। আর চোঙের কি বলেছে, চোঙের বক্রতল না কি বলেছে, বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফলটা কি হয়? বক্রতলের ক্ষেত্রফল আমরা কি জানি, বলো 2 পাই আর এইচ, ঠিক আছে। এখানে দেখো, এইখানে আর এর মানটা কত বলা আছে, আর এর মানটা দেখো 2 বলা আছে, তাহলে আয়তনের ক্ষেত্রে এখানে লিখছে, ঠিক আছে, আয়তনের ক্ষেত্রে পাই 2 স্কোয়ার এইচ হবে, তার মানে কত, এখানে কত হলো 4 পাই এইচ। আর এখানে কত হবে বলতো, এখানেও আর এর মানটা 2 হবে, এইচ হবে, তাহলে কত হলো পাই আর স্কোয়ার এইচ। দেখো এখানে দেখো উচ্চতা যাই হোক না কেন, এখানে বলেছে উচ্চতা যাই হোক না কেন, দেখো উচ্চতা দুটোর ক্ষেত্রে যাই হোক না কেন সংখ্যা বানাবো, দেখো 4 পাই এইচ হচ্ছে, এটাও 4 পাই এইচ হচ্ছে। এবার এখানে উচ্চতা যদি 2 দিই, এখানে উচ্চতা 2 দিই, তাহলে কি 8 হয়ে যাবে, এটা 8 হয়ে যাবে। তাহলে কি আমি সংখ্যা মানা যাই দিই না কেন, এই উচ্চতা যাই হোক না কেন, এই যে 2 একক যদি ব্যাসার্ধ হয়, তার উচ্চতা, তার এই আয়তন আর তার বক্রতলের ক্ষেত্রফল দুটো কি হবে, সবসময় সংখ্যা মানটা সবসময় সমান হবে। তার মানে কি এটা কি সত্য, এটা সত্য, ঠিক আছে। এবার দেখো 6টা, দেখো এবার এটা গেল 5-এরটা, ঠিক আছে, এটা গেল 5-এরটা। আচ্ছা এটা গেল 5-এরটা, ঠিক আছে, এটা গেল 5-এরটা, আমরা 4টা মিস্টেক করেছি, ঠিক আছে। এটা গেল হচ্ছে 5-এরটা লিখছে, যে 4-এরটা করাচ্ছে, দেখো 4-এরটা কি বলেছে, এ বি ইস টু সি স্কোয়ার, আর কি আছে বিসি ইস টু এ স্কোয়ার, আর সি এ ইস টু বি স্কোয়ার, এটা আছে। বলেছে এর যৌগিক অনুপাত কি 1:1 হবে। আচ্ছা দেখি যৌগিক অনুপাতের সূত্র কি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে এই যে এটা কি বলে, এই পদগুলোকে উত্তর পদ আর পূর্ব পদ, ঠিক আছে। পূর্ব পদকে আমি যদি এইগুলো পূর্ব পদের গুণফল ইস টু উত্তর পদের গুণফল এইগুলো হয়, তাহলে দেখো এটা কি হবে, গুণ করলে এটা এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার হবে ইস টু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে কত হচ্ছে 1:1, তাহলে 1:1 বলেছে, তাহলে এটাও সত্য, এটাও সত্য। আচ্ছা এটাও সত্য, ঠিক আছে। এবার দেখো 6টা, 3-এর 6টা কি বলেছে, দেখো 3-এর 6, আচ্ছা 3-এর 6 কি বলেছে, বলছে 3, 14, 18, 20, 5। দেখো এদের মধ্যমা বার করার জন্য কি করতে হয়, আমাকে আগে ছোট থেকে বড় সংখ্যা, ছোট থেকে বড় সংখ্যা কি হবে, 3 পাবো প্রথমে, তারপরে 5 পাবো, তারপরে পাবো কত 14, তারপরে 18, তারপরে 20। দেখো এদিকেও দুটো আছে, এদিকেও দুটো, তাহলে মাঝখানে কি আছে, মাঝখানে আছে রাজার মতো বসে কে আছে, মাঝখানে আছে 14। তাই দেখো 14, এইটা হবে 14টা কি হবে মধ্যমা, তাহলে এখানে মধ্যমা কত বলা আছে 18, তাহলে কি এটা কি ভুল না ঠিক, এটা অবশ্যই ভুল, এটা হচ্ছে মিথ্যা, কেননা 14 না, এটা মধ্যমা হতে হতে কত, এই 18 না 14 হতে হতে মধ্যমা, ঠিক আছে। এবার দেখো 4-এর গুলা কি বলছে, 4-এর 1 বলেছে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে। আচ্ছা মাসিক সুদ বলেছে, কত টাকার বলেছে, এখানে কি কি দেওয়া আছে আমার, দেখো সুদ বলা আছে, সুদ কিন্তু কি বলা আছে মাসিক, তাহলে এটা বাৎসরিক করতে গেলে আমাকে 1 মাসে 1 টাকা, তাহলে 1 বছরে 12 টাকা পাবো, 12 টাকা পাবো তো। আচ্ছা সুদের হার বলা আছে, দেখো সুদের হার কত পার্সেন্ট, সুদের হার বলা আছে 5%। আর কি বলা আছে, আর বলা আছে দেখো সময়টা কি বলা আছে, সময় টি সমান আমরা কত জানি 1 বছর, ওখানে দেওয়া আছে 1 বছর, আমাকে বার করতে হবে আসলটা, আসল মানে কত, আমাকে পি সমান কত সেটা বার করতে হবে। তাহলে আমরা সূত্র কি জানি, আমরা তো সূত্র জানি যে পি ইকুয়াল টু 100 ইন্টু আই বাই টি ইন্টু আর। আচ্ছা 100, আই কত, আই হচ্ছে দেখো 12, আই 12 বাই
5 আর টি সমান কত 1, তাহলে কত হলো 20, তাহলে 240, তাহলে পি এর মান কত হলো 240, তাহলে 240 টাকা হবে আসল। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এবার দেখো দুইটা দেখো, 4-2, 4-2 কি বলেছে? বলেছে দুজন একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ করা হচ্ছে 1500 টাকা। রাজীবের মূলধন 6000 টাকায় মোট লাভ হচ্ছে 900 টাকা হলে আফতারের মূলধন কত? দেখো এখানে রাজীবের মূলধন কত বলা আছে, মূলধন কত, উনি মূলধন কত দিয়েছেন 6000 টাকা। আচ্ছা, রাজীবের লাভ কত বলা আছে, লাভ হচ্ছে 900 টাকা। ঠিক আছে, তাহলে দেখো মোট আমার লাভ কত হয়েছিল, মোট হয়েছিল 1500 টাকা। তাহলে বলো এবার এখানে কার কথা বলেছে, আর একজন বলেছে আফতার না, আফতারের লাভ কত? আফতারের লাভ হচ্ছে 1500 মাইনাস 900, কত টাকা? তাহলে হচ্ছে 600 টাকা, 600 টাকা লাভ। তাহলে বলেছে আফতারের মূলধনটা কত সেটা আমাকে বার করতে হবে। আচ্ছা, আমরা একটা সূত্র জানি, আমরা জানি আফতারের মূলধন বাই রাজীবের মূলধন সমান আফতারের লাভ সমান রাজীবের লাভ। আচ্ছা দেখো তো, আফতারের মূলধনকে আমরা এক্স ধরে নিলাম। ঠিক আছে, তাহলে বলো এর মূলধন কত হবে? রাজীবের মূলধন আমি কত বার করলাম, রাজীবের মূলধনটা কত 6000। আচ্ছা, আফতারের লাভ কত? আফতারের লাভ হচ্ছে 600 টাকা। রাজীবের লাভ কত? 900 টাকা। তাহলে এক সমান আমরা কি পেলাম? এক সমান দেখো 600 বাই 900 ইন্টু কত 6000, একটা শূন্য কাটলে 3 দিয়ে কাটলে 2, এখানে 3, আর এখানে কত হবে? এখানে কত হবে 2000। তাহলে 2 এর সাথে এটা গুণ করলে কত হবে 4000। তাহলে বলো আফতারের মূলধন কত হলো 4000 টাকা। তাহলে 4000 টাকা ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা 4-2 গেল। এবার দেখো 4-3 কি বলেছে, 4-3 কি বলেছে? কে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3k ইকুয়াল টু 0। সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান হলে এ কে এর মান নির্ণয় করো। আচ্ছা, বীজদ্বয় আমি আলফা বিটা ধরে নিলাম, তাহলে আলফা আর বিটা এর বীজদ্বয়। ঠিক আছে, তাহলে আমি সমষ্টি কি জানি? সমষ্টি মানে কত? মাইনাস বি বাই এ সমান কত কে। আর সমষ্টি গুণফলটা কি জানি? সি কত 3k বাই কত 3k বাই কে, মানে সি বাই এ। এই যে বলা আছে, এই যে দুটো বার হলো যোগফল আর গুণফল, এরা দুজন কি হবে? সমান হবে, এটা বলা। তাহলে কে আর কে কি হবে? কেটে যাবে। ঠিক আছে, তাহলে কে সমান কত পাবো? এই 3টা এদিকে আসলে মাইনাস এটা, তাহলে কে এর মান কত বার হলো? -2/3। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো 4-এরটা কি বলেছে? a:b সমান কত 3:2। আচ্ছা, b:c কত বলেছে? 3:2। আমাকে কার মান বার করতে হবে? a প্লাস b প্লাস c এর মান বার করতে হবে। আচ্ছা দেখো তো, a বাই b
3/2 হবে। আমাকে এখানে বি আনতে হবে, তাহলে কি উভয় দিকে আমি কি আনলাম, এখানে 1 যোগ করে দিলাম। দেখো এদিকে তাহলে কি করতে হবে, 1 যোগ করতে হবে। তাহলে এটা যোগ করলে কত হবে, a প্লাস বি বাই বি, আর এখানে কত হবে 5/2। সেম এখানে দেখো, বি বাই সি 3/2, বি বাই সি কত 3/2। তাহলে দেখো এখানে আমাকে করতে হবে কি, বি প্লাস সি এর মান, বি প্লাস সি এর মান। আচ্ছা দেখো তো, আমি এটাকে উল্টিয়ে লিখছি, 2/3 হবে। এটা উল্টে দিলে কেন উল্টালাম বলতো, কারণ এই বি আর এই বি কাটবো বলে, ঠিক আছে। এবার আবার সেম 1 যোগ করো, উভয় দিকে 1 যোগ করো। তাহলে এখানে কত হবে, বি প্লাস সি হয়ে যাবে, মানে সি প্লাস বি আর বি প্লাস সি একই, বাই বি, আর এখানে কত হবে 5/3, 5/3, ঠিক আছে। এবার দেখো এই দুটোকে ইস টু করে দেবে। দেখো তাহলে কি হবে, a প্লাস বি বাই বি ইস টু বি প্লাস সি বাই বি, এটা কত হবে 5/2 ইস টু 5/3। দেখো এখানে কি হবে, বি আর বি কেটে যাবে, ইস টু থাকলে বি আর বি কেটে যায়, আর এখানে কি কি কাটবে বলো তো, আর এখানে কাটবে 5 আর 5, তাহলে 1/2 ইস টু 1/3। এইটার মানে হচ্ছে তিনটা এর সাথে গুণ হয়ে যাবে, 3 2 ইস টু 3, ঠিক আছে, কোনাকুনি গুণ হয়ে যাবে। তাহলে কত হলো 3:2 ইজ দা রাইট অ্যান্সার। সবগুলাই দেখো 3:2 ইজ দা রাইট অ্যান্সার। আচ্ছা এবার দেখো 5এরটা কি বলেছে, দেখো 5এরটা। আচ্ছা 5এরটা কি বলেছে, ও কেন্দ্রবৃত্তের এবি এবং সিডি যা দুটোর দৈর্ঘ্য সমান। ও কেন্দ্রবৃত্তের কি বলেছে, এবি এবং সিডি এর দৈর্ঘ্য সমান, ঠিক আছে। তারপর কি আছে দেখো, বলেছে এ ও বি সিডি, এটা বলা আছে 60 ডিগ্রি, ঠিক আছে। সিডি 6, এটা 6 হলো কেন, কেন, দুটো দৈর্ঘ্য কি সমান, ঠিক আছে। তাহলে বলেছে যে বৃত্তের ব্যাসার্ধ বার করে। দেখো এটা একটা ব্যাসার্ধ, ও একটা ব্যাসার্ধ, ও বি একটা ব্যাসার্ধ, দুটো ব্যাসার্ধ তো, ঠিক আছে। তার মানে দেখো তো এই বাহু আর এই বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান, তো তাহলে কি এই কোণটা আর এই কোণটাও সমান হবে। একটা তো 60 অলরেডি হয়ে গেছে, আর কত কোণ আমার পড়ে আছে, আর আছে 120, আর 120কে 2 দিয়ে ভাগ করবো 60, তাহলে এ পাবে 60 আর এ পাবে 60। দেখো তিনটে বাহুর দৈর্ঘ্য, তিনটে কোণের দৈর্ঘ্য 60 হয়ে যাচ্ছে, হয়ে জানি। আর তিনটে কোণের দৈর্ঘ্য যদি 60 হয়, সেই ত্রিভুজটাকে আমরা কি বলি, সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজের তিনটে দৈর্ঘ্যই কি হবে, সমান হবে। তিনটে বাহুর দৈর্ঘ্য তাহলে 6 6 6, তাহলে ও এ বা ও বি যাই বলো, তাহলে ও বি এর মান কত 6, ও এ বা ও বি যাই বলো, তাহলে ব্যাসার্ধ কত হলো 6 সেমি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। এবার দেখো 6 অঙ্কটা কি বলছে, 6টা কি বলেছে, দেখো 6টা বলেছে এবিসি ত্রিভুজের এবি মান বলা আছে, এবির মান কত বলা আছে, এবি বলা আছে হচ্ছে 2a - 1, তারপরে কত বলা আছে, এসি বলা আছে, এসি কত 2√2a, আর একটা কি আছে, আচ্ছা এসি গেল, আর হচ্ছে বিসির মান এটা। এবার বলেছে এই যে এরকম করে লিখছি, ঠিক আছে, দেখো এ বি সি, ঠিক আছে। এখানে এ বির মান কত এটা বলা আছে, এসির মান কত, এসি মানে এটা হচ্ছে 2√2a, আর এটা হচ্ছে এটা দেখবে এটা পিথাগোরাস উপপাদ্য অ্যাপ্লাই হয়। পিথাগোরাস সূত্র কি, অতিভুজ কত, এটা স্কয়ার সমান করলে কত হবে, 4a² + 4a + 1 সমান লম্ব স্কয়ার, মানে কি লম্ব কোনটা, এর স্কয়ার প্লাস এর স্কয়ার, এই স্কয়ারটাতে ভেঙে দেখো এটা কত হবে 4 8a, এটা করলে কত হবে 4² - 4a + 1, তাহলে কত হলো 4x² + 4a + 1। ওকে, এইটা আর এটা সমান হচ্ছে না, তাহলে এই কোণটা কত, পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই হলো, তাহলে এই কোণটা কত হবে 90 ডিগ্রি। এটাই চেয়েছে যে কোণ এ বি সি এর মান কত, এর মান হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। এর মান কত হচ্ছে
90°। ঠিক আছে। আচ্ছা এবার দেখো, এরপর দেখো 4-এর 7টা কি বলেছে, সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতার ভিতর তিনটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ, লম্ববৃত্তাকার শঙ্কু এবং লম্ব নিরেট গোলকের আয়তনের অনুপাত। আচ্ছা ধরি কত, 4-এর 7। আচ্ছা ধরি ব্যাসার্ধটা আমি ধরলাম হচ্ছে, ব্যাস যদি এক হয় ব্যাসার্ধ আর হবে এটা, আর এইচটা কি হবে, এইচ মানে উচ্চতা কি হবে, উচ্চতা ধরলাম আমি। ঠিক আছে। এবার দেখো কি বলেছে, কত, চোঙের আয়তন ইস টু শঙ্কুর আয়তন। আর কার বলেছে, আর বলেছে গোলকের আয়তন। দেখো তাই তো, এর আয়তন কি হয়, এর আয়তন হয় যে পাই আর স্কোয়ার এইচ ইস টু শঙ্কু 1/3 পাই আর স্কোয়ার এইচ, এর হয় 4/3 পাই আর কিউব। দেখো এইখানে এর ক্ষেত্রে এর ক্ষেত্রে গোলকের ক্ষেত্রে আর এইচটা কি দুটো ক্ষেত্রে সমান হবে, কেননা উচ্চতাটা আর হয়। তাহলে আমি এখানে লিখতে পারি 1/3 পাই স্কোয়ার এইচ ইস টু 1/3 পাই স্কোয়ার, একটা এইচ করতে পারি। দেখো এখান থেকে সবগুলোকে এক কেটে যায়, তাহলে 1/3 ইস টু 4/3 হবে। আচ্ছা এখানে 3 যদি আমি কেটে দেবো, 3:1:4, তাহলে এটা হবে অ্যান্সার। ঠিক আছে, এটা হবে অ্যান্সার। ঠিক আছে।